বাংলাদেশে কেউ আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে আর সে এই জিনিসটা খুঁজতেছে না, এটা খুবই বিরল। আর এখন শোনা না, কঠিন শব্দ লাগবে, রাইটিং এ কঠিন শব্দ লাগবে, স্পিকিং এ টাফ ওয়ার্ডস লাগবে। এবার আমি আপনাদেরকে কিছু রিয়েলিটি দেখায় আসেন, আসলে কঠিন শব্দ কতটুকু ম্যাটার করে, ওরা কোনগুলাকে রাইট ওয়ার্ড বলছে, ওরা কোন ওয়ার্ডগুলোকে আপনাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করছে, কারণ সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি ভাই। প্রথমত এটা হচ্ছে ক্যামব্রিজ 16 থেকে আমি দেখেন একদম এক্সামিনারের কমেন্ট, শেষের দিকে যদি চলে যান বইগুলো সবগুলোতে আছে। খুব ডিটেলসে যাব না, ছোট ছোট জিনিস দেখাবো। কি বলছে এখানে একটু পড়েন জায়গাটায়। দেয়ার আর সাম গুড কোহেসিভ ফিচার্স, তার মানে এখন যে ফিচার্স কোহেসিভ ফিচার্সগুলো আমরা পড়বো এগুলোকে তারা বলছে গুড কোহেসিভ ফিচার্স, মানে তারা এটা আপনাকে ইউজ করার জন্য সাজেস্ট করছে যে তুমি এই ধরনের কোহেসিভ ফিচার্সগুলো তুমি ইউজ। কোনগুলোকে বলছে? হাউএভার, আফটার, বাট। এখন আমি যদি আপনাকে এটা না দেখায়, যদি আমি একটা পোস্ট করতাম যে ভাই হাউএভার, আফটার, বাট ইউজ করেন, এটা যদি ইউজ করেন আপনাকে ওরা গুড কোহেসিভ ফিচার্স এই কমেন্টটা দিবে, আমি বলতাম কি বলে? ইটস নট অ্যাবাউট ডিফিকাল্ট ওয়ার্ড, ইটস অ্যাবাউট আর ইউ ইউজিং দ্য কারেক্ট অ্যাকুরেট ওয়ার্ড। আপনি যখন হাউএভার ইউজ করছেন, হাউএভার আমরা কেন ইউজ করি? আচ্ছা এখন এটা বলছি, এখন ডিফারেন্ট কিছু বলবো, তখন আপনি আসলে হাউএভারটা ইউজ করেছেন কিনা। আপনি যখন আফটার বলছেন, আফটার আমরা কখন ইউজ করি? যেমন কোনো কিছু বললাম, যেমন আফটার গোয়িং থ্রু পাসপোর্ট কন্ট্রোল কাস্টমস, এটার হওয়ার পর কোনো কিছু পর বোঝাতে আফটার, আপনি শুধু তখনই আফটারটা ব্যবহার করেছেন কিনা, মানে রাইট ওয়ার্ড রাইট প্লেসে ব্যবহার করছি কিনা এটা ম্যাটার করে, কঠিন ওয়ার্ড না। সাম রেফারেন্সিং, কিছু রেফারেন্সিং বলছে, এটা নিয়েও তাদের কোনো প্রবলেম নেই। আরও জিনিস দেখায় ভাই, আছে আর দেখেন, ভোকাবুলারি ইজ এ স্ট্রেংথ। ভোকাবুলারি ইজ এ স্ট্রেংথ মানে কি? মানে ওর ভোকাবুলারিগুলো খুবই ভালো, গুড বলে নাই, বেটার বলে নাই, স্ট্রেংথ খুবই ভালো, উইথ সাম এফেক্টিভ কোলোকেশন। তার ভোকাবুলারি শুধু ভালো না, এখন যে ভোকাবুলসগুলো আমরা পড়বো ও ইউজ করছে, এবং এই ভোকাবুলসগুলোকে তারা বলছে এটা স্ট্রেংথ এবং এটা এফেক্টিভ কোলোকেশন, দুটেই। কোনগুলোকে বলছে ভাই দেখেন, চেঞ্জড প্লেসেস। আমি যদি বলতাম যে চেঞ্জ প্লেসেস হচ্ছে ভাই এটা এটা যদি ইউজ করেন আপনি রাইট জায়গায়, তাহলে আপনাকে স্ট্রেংথও বলবে এবং এফেক্টিভ কোলোকেশনও বলবে, এরকম ভালো একটা কমেন্ট দিবে, আপনি বিলিভ করতেন না। ভাই আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সেটা হচ্ছে প্লিজ 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 ডোন্ট ট্রাই টু টাফ ওয়ার্ডস। টাফ ওয়ার্ডস উইল নট গোয়িং টু ব্রিং ইউ দিস অ্যাকুরেট ওয়ার্ডস, যেখানে যে ওয়ার্ডটা লাগবে সেই ওয়ার্ডটা আপনাকে ইউজ, তাহলে স্কোর পাবো। তো খুঁজে 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 কঠিন কঠিন ওয়ার্ড শিখবেন না, তো আচ্ছা এখানে একটা কঠিন ওয়ার্ড আমরা ব্যবহার করি, কঠিন ওয়ার্ডের উপর নাম্বার নাই, অ্যাকুরেট ওয়ার্ডের উপরে স্কোর। যেখানে যেটা লাগবে কখনো ফোর্স করবো না আমরা, হ্যাঁ যে আচ্ছা জোর করে এখানে একটা কানেকটিভস আমরা বসিয়ে দিই, দরকার নাই ভাই। আপনি দেখবেন যে ব্যান্ড 9, 8 এইসব অ্যান্সারগুলো যদি আমরা পড়ি, বা স্পিকিংয়ের ব্যান্ড 9, 8-এর যদি স্পিকিংগুলো শুনি, ওরা কোনো ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করে না, ভেরি ইজি টু ফলো থ্রু। এখন থেকে একই জিনিস, নো মোর টাফ ওয়ার্ডস, কঠিন শব্দের সন্ধানে আমরা যাব না ভাই, উইল গোনা লুক ফর অ্যাকুরেসি, অ্যাকুরেট ওয়ার্ড, তাহলেই দেখবেন আমাদের জন্য স্কোর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে।